দিস দ্য মোমেন্ট, যেটা হয়তো পৃথিবীতে একবারই ঘটবে, আর ঘটবে না। একজন ভালো সিনেমাটোগ্রাফার হতে গেলে অবশ্যই একটা ভালো মানুষ হওয়াটা প্রথম জরুরি। সবচেয়ে পছন্দের ডিরেক্টর হলো মোস্তফা সরোয়ার ফারুকী। আমার বাসায় আমার আম্মু বলতেছে যে ফোন ঝাঁকি দিয়ে বলতেছে ওই ইমার্জেন্সি ব্যালেন্স হয় না তো। মানুষকে আমি আসলে ডিটেলে দেখতে ভাল লাগতো, সবসময় আক্ষেপ হয় যে মনে হয় যে এই দৃশ্যটা এইভাবে করলে আরো ভালো হতো। অ্যাক্টিং ভুল হলে কখনো আমার রাগ হয় না, টেকনিক্যাল কারণে যদি ভুল হয় সেটা ডেফিনেটলি আমার রাগ হয়। আমাদের এখানে এখনো পুরোপুরি অর্থে প্রফেশনালিজম তৈরি হয়নি। ছবি তো দেখবে আসলে লোয়ার ক্লাস। এই যে দর্শককেও যে একটা আন্ডারএস্টিমেট করা, এইটাও আমার মনে হয় যে আমাদের এখন বন্ধ করার সময় আসছে। আমরা যেভাবে আর্কিটেকচারে যেভাবে ডিজাইন করি, তো ফিল্ম মেকিংয়েও আসলে একটা বিগ ডিজাইন। আমি পড়াশোনা করেছি আর্কিটেকচারে বুয়েট থেকে। যখন পড়াশোনা করতাম তখন আমার এক ধরনের ফটোগ্রাফির প্রতি এক ধরনের আগ্রহ, বিশেষ আগ্রহ ছিল যে আমি ফটোগ্রাফি করতাম, আমার ছবি তুলতে ভালো লাগতো এবং একটা ফ্রেমের মধ্যে একটা জিনিস কম্পোজ করতে ভালো লাগতো, মানুষকে আমি আসলে ডিটেলে দেখতে ভালো লাগতো এবং আমাদের আশেপাশের জিনিসগুলি আমার মনে হয় যে আমি যখন একটা জিনিস ফ্রেমবন্দি করতাম তখন জিনিসটার প্রতি আলাদা একটা মনোযোগ তৈরি হতো, যেটা আমি নর্মাল লাইফে কখনো দেখতাম না। আমি নর্মাল লাইফে হয়তো জিনিসটা অ্যাভয়েড করে গেছি, কিন্তু ওই পার্টিকুলার কোনো একটা মোমেন্ট আমি যখন ক্যাপচার করতাম তখন আমার কাছে মনে হতো যে না, দিস দ্য মোমেন্ট, যেটা হয়তো পৃথিবীতে একবারই ঘটবে, আর ঘটবে না। সো জিনিসটা আমার কাছে তখন খুবই পাওয়ারফুল লেগেছিল এবং তারপরে আমি ফটোগ্রাফিতে ডিপ্লোমা করি এবং আগ্রহটা আরও বাড়তে থাকে। পাশ করার পরে আমি একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করছিলাম। চাকরিটা এতই হেড করছিলাম, আমার মনে আছে আমি প্রতিদিন কাউন্ট করতাম যে কখন 5টা বাজবে, আমি ঘড়ির দিকে তাকাতে থাকতাম। যে আর্কিটেক্ট ছিলেন তার পাশে আবার সেও ছিল ফিল্ম মেকার। আমার আগ্রহ দেখে সে, যে আর্কিটেক্ট ছিলেন, নাম না বলি, তো সে আমাকে বললো যে তুমি আসলে কি করতে চাও? তা আমি বললাম যে ভাইয়া আসলে আমি তো খুব এটাতে মজা পাচ্ছি না আর্কিটেকচারে, খুবই মনে হচ্ছে যে টিপিক্যাল একটা জব হয়ে গেছে, আমি এটা আসলে এটা চাই না। তো তখন সে আমাকে বলে যে তোমার মতো বয়স যদি আমার থাকতো তাহলে আমি অবশ্যই সেটাই করতাম যেটা আমার মন চেত, এবং তোমার সেটাই করার যদি আসলে তোমার বয়স যদি কম, তুমি যেটা ভালো লাগে সেটাই করা উচিত। তো তার কথা শুনে আমি সেদিন বললাম ঠিক আছে ভাইয়া, কালকে থেকে আমি আসতেছি না, থ্যাংক ইউ। তারপর আমি চলে গেছিলাম চিরাং। ডুব আমার প্রথম চলচ্চিত্র। ডুব বেসিক্যালি যখন ডুবের ফার্স্ট সিনপসিসটা সরোয়ার ভাই আমাকে শোনায়, এটা আমার কাছে খুবই কানেক্ট করে, মানে কানেক্ট করে ইন এ সেন্স আমার কাছে মনে হয় যে কিছু কিছু ঘটনা এটা আমার লাইফের সাথে মিলে যায়। আমার মনে হয় যে কথাগুলি আমি আমার বাবাকে বলছি অথবা বাবা আমাকে বলছে, আমি এটা বিশ্বাস করি যে আই এম দ্য ফার্স্ট অডিয়েন্স। মানে দর্শক কি ফিল করবে সেটা কিন্তু ফার্স্টে আমি ফিল করতে হবে, এবং আমি যেটা বিশ্বাস করি যে আমি যদি এটা ফিল করি তাহলে দর্শক হয়তো কিছুটা হলেও কানেক্ট করতে পারবে। ডুব শুট সত্যি কথা যে আমার শ্যুট করা একটা সাইলেন্ট মুভি, চেষ্টা করছি ডুবে আমি যত সাইলেন্টলি আমি শ্যুট করতে পারি। ইরফান খান আমার একটা খুব প্রিয় অ্যাক্টর, তো আমি খুব লাকি মনে করি নিজেকে যে আমার যে প্রিয় অ্যাক্টর যে তাকে আমি শ্যুট করতে পেরেছি। সাকিব খান খুবই পপুলার একজন অ্যাক্টর। সাকিব খানকে নিয়ে যখন আমরা শ্যুট করতে গিয়েছি ফার্স্ট মাথায় ছিল যে এত অডিয়েন্স, এই ক্রাউড আমরা কীভাবে হ্যান্ডেল করবো, সেটা ছিল ফার্স্ট মেইন জায়গা। যে কোনো একটা লোকেশন দেখার সময় আমরা চিন্তা করতাম যে এই সরিষাক্ষেতে আমি সাকিব খানকে কীভাবে নিয়ে শ্যুট করবো, অথবা আমি হয়তো খুব সকালে গিয়ে শ্যুট করা লাগবে, নাহলে তো আসলে মানুষ চলে আসবে, বিকেলে ভিড় হয়ে যায়। তো সাকিব খানকে যেহেতু সে একজন মেগা স্টার, তাকে নিয়ে শ্যুট করাটা অবশ্যই খুব আনন্দের, কিন্তু এই সাথে অবশ্যই ওই যে ওই জিনিসটাকে মাথা রাখলে তার জনপ্রিয়তা এত তুঙ্গে সাধারণ মানুষের কাছে, তো আমাদের যে কোনো জায়গায় শ্যুট করার সময় সবসময় ওইটাই চিন্তা করা লাগতো যে সাকিব খান এখানে যাবে, আমরা কি এটা এভাবে শ্যুট করতে পারবো, নাকি আমরা আসলে অন্য কোনো প্ল্যান বি রাখবো যে এভাবে করতে পারি। সিনেমাটোগ্রাফি তো একটা ল্যাঙ্গুয়েজ, মানে এটা এরকম না যে আমি একটা দৃশ্য ধারণ করছি, সো এটা কিন্তু আমি দৃশ্য ধারণ করার থেকে অনেক বেশি আসলে আমি ক্যামেরা দিয়ে গল্পটা বলছি। সো আমার কাছে মনে হয় যে এখন মানুষজন এই সিনেমাটোগ্রাফি সম্বন্ধে জানছে এবং এটা বুঝতে পারছে যে আসলে ক্যামেরা দিয়েও একটা গল্প বলা যায়, এটা একটা ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা আসলে মানুষকে কানেক্ট করতে পারে। সো
এটা এমন না যে আমি জাস্ট ক্যাপচার করা। আমি আর্কিটেকচারে পড়াশোনা করেছি, কিন্তু আমি আর্কিটেকচার প্র্যাকটিস করি না একমাত্র কারণ যে আমি আসলে সিনেমাটোগ্রাফি করতে চাই এবং প্রপারলি করতে চাই। এইভাবে করতে চাই না আমি যে আমি আর্কিটেকচার করলাম, আমি সিনেমাটোগ্রাফি করলাম, আমি মিক্স করে কিছু এরকম না। আমি সিরিয়াসলি সিনেমাটোগ্রাফি করতে চাই বাংলাদেশের জন্য এবং ভালো ভালো ফিল্ম শ্যুট করতে চাই। আর বাংলাদেশে যেহেতু এখন অবশ্যই একটা ভালো টাইম এসছে আমাদের চলচ্চিত্রের জন্য, হ্যাঁ, সো এইটাকে আমি চাই যে আমাদের ছবিগুলি ইন্টারন্যাশনাল মার্কেটে যাতে আরও যাক, আমাদের ছবির মান নিয়ে, ছবির গুণগত কারিগরি কোনো দিক নিয়ে মানুষ যাতে কোনো প্রশ্ন না তুলতে পারে। আমাদের এখানে ব্রিলিয়েন্ট অনেক অ্যাক্টর আছে, আমাদের এখানে ব্রিলিয়েন্ট ডিরেক্টর আছে। সো আমার মনে হয় যে আমরা একটা জার্নির মধ্যে আছি এবং এটা আমরা সবাই মিলে যদি করতে পারি অবশ্যই আমাদের চলচ্চিত্র অনেক দূর চলে যাবে। আমাদের এখানে এখন যত বড় মার্কেট, আমরা তত বেশি সিনেমাটোগ্রাফার আমাদের এখানে নেই। মানে আমাদের এখানে ওটিটি একটা বড় একটা মিডিয়া আসছে, আমাদের এখানে ফিল্মটা খুব ভালো হচ্ছে এখন, আর নাটক তো ছিলই, বিজ্ঞাপনের মার্কেট আছে। সো আমাদের এখানে আসলে আরও অনেক বেশি সিনেমাটোগ্রাফার দরকার গল্প বলার জন্য। যত বেশি তরুণ মেধাবী লোকজন আমাদের এই ইন্ডাস্ট্রিতে আসবে, তত দেখা যাবে যে আমাদের এই প্রফেশনটা অনেক বেশি এনরিচ হবে এবং আমাদের ডিরেক্টরও আসলে আরও সুন্দর সুন্দর ভিজুয়াল পাবে। পুরস্কারটাকে আমার কাছে খুব একটা কখনোই মুখ্য মনে হয় না। অবশ্যই পুরস্কার পেলে ভাল লাগে, কিন্তু পুরস্কারটা আমার কাছে মনে হয় কখনো মুখ্য হতে পারে না। আমার কাছে সবচেয়ে মনে হয় যে পুরস্কারটা নিজের কাছে। আমি যদি একটা কাজ করে স্যাটিসফাইড হই, সেটাই আমার পুরস্কার। পুরস্কার পেলে আশেপাশের লোকজন খুব খুশি হয়, যেটা দেখে আসলে খুব ভালো লাগে। কিন্তু আমি পুরস্কারের খুব একটা আসলে পক্ষে না। আমার কাছে মনে হয় যে এটা পুরস্কার বেশি পেলে বরঞ্চ আমার কাছে মনে হয় যে আমার যে ভালো কাজ করার এখনো আগ্রহ, সেটা কমে যাওয়ার কমে যাওয়ার চান্সেস। আমাদের এখানে সিনেমাটোগ্রাফির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের এখানে আমরা যে কারিগরি যে সহযোগিতা দরকার আমাদের একটা ছবির জন্য, সেই জিনিসটা নেই। সেটা সবচেয়ে বড় প্রবলেম। সেকেন্ড প্রবলেম আমি বলবো যে এখানে বাজেট। একটা ছবি করতে আসলে শুধু তো দৃশ্য ধারণ করলে হয় না, মানে একটা ছবিকে অনেক লেভেলে নিয়ে যাওয়া যায় যে ওইভাবে ডিজাইন করলে সেটাকে আমরা বড় বড় যে ছবিগুলো দেখি যে আজকে হলিউডে অথবা বলিউডে যে টাইপের ছবি দেখি, সেই টাইপের ছবি করা সম্ভব, কিন্তু ওরা কিন্তু এরকম না যে হুটহাট করে আমাদের মতো এত রাশ করে শ্যুট করে। ওরা প্রত্যেকটা জিনিস অনেক প্ল্যানিং করে, অনেক টাইম নিয়ে শ্যুট করে। সো যেটা এখন আমার কাছে মনে হয় যে ল্যাকেজ, যে আমরা ওই টাইমটা পাই না, এই টেকনিক্যাল হ্যান্ডগুলি আমরা পাই না। সো এগুলি যদি পাই, এই ইকুইপমেন্টসগুলি যদি আমরা পাই, তাহলে আমাদের চলচ্চিত্র অবশ্যই আমরা সিনেমাটোগ্রাফির জায়গায় অন্তত আরও অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা অলওয়েজ ডিরেক্টরকে পুশ করি যে এটা এভাবে করি, এটা এভাবে করলে ভালো হবে, এই সিনটা এইখানে করলে ভালো হবে, এই সিনটা নাইটে করলে ভালো হবে। অলওয়েজ আমরা এটা পুশ করি। এটা ডেফিনেটলি এখানে অনেক কিছু ইনভলভ, অনেক কিছু বলতে যে এখানে আসলে ফিনান্সিয়াল ইনভলভ। এখন ওই ফ্রিডম তো আসলে সবসময় পাওয়া যায় না যে আমাদেরকে অফরন্ত ইয়া দিবে যে হ্যাঁ ঠিক আছে ভাবো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, এটা করা সম্ভব। সো ওইটা একটা অবশ্যই একটা আমার কাছে মনে হয় যে আমাদের এখানে একটা লিমিটেশন। মানে আমাকে তো কাজের প্রি প্রোডাকশনে পেইড হতে হবে, যে কারণে আমি 4 মাস আমি সারভাইভ করতে পারি, আমি আমার পরিবার নিয়ে চলতে পারি। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে আমাদের এখানে একটা প্রবলেম। এটা হতে পারে যে ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই সবসময় আক্ষেপ হয়, সত্যি কথা, সবসময় আক্ষেপ হয় যে মনে হয় যে এই দৃশ্যটা এইভাবে করলে আরও ভালো হতো, এই জিনিসটা একটু টাইম পেলে ভালো হতো, এই জিনিসটা আমি আবার নিজের অনেক মিস্টেক চোখে পড়ে, যে জিনিসটা আমি তখন এরকম না করলে হয়তো জিনিসটা একটু ইন্টারেস্টিং হতো। সো এটা অবশ্যই হয়। এটা আমার মনে হয় যে কোনো সৃষ্টি কাজের সবারই এই জিনিসটা হয় কম বেশি। একটা কাজ যখন করছেন তখন তো আসলে অনেক কিছু সম্ভব হয় না যে আপনি সারাদিন ধরেন আজকে একটা সিন করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সানটা পুরো যাচ্ছে অথবা লাইট খুব যাওয়া আসা করতেছে, কখনো মেঘ, কখনো সূর্য, কখনো বৃষ্টি হলো। তো এগুলি তো আসলে সিচুয়েশন মেনটেন করে আপনাকে সিনটাকে
করাতে হবে, যাতে দর্শক একটা ভিজুয়াল জানতে পারে, দর্শক যাতে ডিস্টার্ব না হয়, দর্শকের চোখে যাতে কোনো কিছু ডিসকমফোর্ট না মনে হয়। অনেক ডিরেক্টর আছে যারা পোস্টের কাজটা আসলে আমাদের উপর খুব একটা রিলাই করে না বলতে যে তারা মনে করে যে তারাই পারবে, তখন একটা জিনিস অবশ্যই এটা আমাদের চোখে লাগা, আমার কাছে মনে হয় যে এটা দর্শকের চোখে লাগা। হতে পারে যে 100 জন দর্শকের মধ্যে 90 জন এটা টের পাবে না, কিন্তু 10 জন অবশ্যই এটা হয়তো এটা নোটিশ করবে। মানে এইটা আমার মনে হয় 10 জনকে নোটিশ করা কেন করবে, মানে আমরা 10 জন যখন নোটিশ করবে, যে যারা নোটিশ করবে এই 10 জন এরাই আসলে আমার কাছে মনে হয় যে একটু এগুলি সম্বন্ধে জানে, এবং তারাই কিন্তু তখন একটা ব্যাড রিভিউ দিবে। 2024-এ শুধু গল্প ভালো হলে ভালো হবে এটা বললে আসলে একটু বোকামি হবে। এটা কিন্তু কম্বিনেশন অফ অল আর্ট, এটা কিন্তু মিউজিক ভালো হতে হবে, এটা কিন্তু পিকচারেশন ভালো হতে পারে, এটা এডিটিং ভালো হতে পারে, এটা কস্টিউম ভালো হতে হবে, আর্ট ডিরেকশন ভালো হতে হবে। সো এটা সব কিছু মিলে যখন ভালো হবে তখন আসলে আমরা এটা ভালো বলবো। না, আর্টিস্ট কখনো ভুল করলে আমার খুব একটা রাগ হয় না, সত্যি কথা। কারণ আমার কাছে মনে হয় যে অ্যাক্টিং করা ইজ সো ডিফিকাল্ট। এটা আমি অ্যাক্টিং ভুল হলে কখনো আমার রাগ হয় না। টেকনিক্যাল কারণে যদি ভুল হয় সেটা ডেফিনেটলি আমার রাগ হয়। একজন সিনেমাটোগ্রাফির কাজ হলো ভ্যারাইটি অফ ডিরেক্টরের সাথে কাজ করা। তার মধ্যে অবশ্যই কিছু ডিরেক্টর আছে যাদের সাথে কাজ করে নিজের কাছে মনে হয় যে নিজের কাছে হ্যাপি একটা ফিল আসে। একজন ভালো সিনেমাটোগ্রাফার হতে গেলে অবশ্যই একটা ভালো মানুষ হওয়াটা প্রথম জরুরি। কেউ যদি ভালো মানুষ না হয় তাহলে এটা খুবই ডিফিকাল্ট আসলে। তাহলে আপনি এই মানুষগুলির জন্য কী গল্প বলবেন? সবচেয়ে পছন্দের ডিরেক্টর হলো মোস্তফা সরোয়ার ফারুকী। তার সাথে কাজ করা মানে অলওয়েজ আমার কাছে মনে হয় একটা ফান এনভায়রনমেন্ট থাকে, এবং তার সাথে আসলে শুটিং কখনো মনে হয় না। লাস্ট আমরা এটা একটা বিজ্ঞাপন করেছিলাম, ওটার একটা সিরিজ এসেছে, আরও 3টা পার্ট আছে। তো জায়েদ খান এবং সাকিব আল হাসান আছে না, যে এটার সরোব ভাই কিছু কিছু জায়গায় নিজে অ্যাক্টিং করে দেখিয়েছে, এবং আমরা চারপাশে দেখতে দেখতে আমরা নিজে হাঁটছিলাম যে ইন্টারেস্টিং, মানে প্লটটা কত সুন্দর হতে পারে, অ্যাক্টিং কত সুন্দর হতে সেটা সরোব ভাই আসলে নিজেই ফার্স্টে অভিনয় করে দেখায়। টেলিভিশন রিপোর্ট করেছে যে সাকিব আল হাসান খুবই রুড টাইপের এরকম একটা জিনিস দিয়ে সে এর আগেও করেছে, এবং এখনও জায়েদ খানের ফোন পাইতে ফেলে দেয়। তো আমার মনে হয় যে জিনিসটা যথেষ্ট ভাইরাল হয়েছে। এখন কিছু কিছু স্ক্রিপ্ট আছে যেটা নিজেকে অনেক চ্যালেঞ্জিং মনে হয় কাজটা, এবং করেও অনেক মজা পাওয়া যায়। যেমন আমরা একটা গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন করেছিলাম অনেক আগে, সেটা ছিল অনন্ত জলিলকে নিয়ে। তো ওটা ছিল যে অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ। আমার বাসায় আমার আম্মু বলতেছে যে ফোন ঝাঁকি দিয়ে বলতেছে ওই ইমার্জেন্সি ব্যালেন্স হয় না তো। মানে তার মানে জিনিসটা আসলে আমার কাছে মনে হয় সবার কাছে কানেক্ট করছে যে এটা আসলে ফোন শেক করলে বোধ হয় ইমার্জেন্সি ব্যালেন্স চলে আসবে। সিনেমাটোগ্রাফি পড়াশোনা অলওয়েজ খুবই এক্সপেন্সিভ, পৃথিবীর সব জায়গায় এই পড়াশোনাটা খুবই এক্সপেন্সিভ, এবং আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে পেলে আসলে এটা অ্যাফোর্ড করাটা খুব টাফ। আমি যখন সিনেমাটোগ্রাফি শিখতেছিলাম আমার মধ্যে তখন ছিল যে আসলে আমি কীভাবে শিখবো, এখানে শেখার উপায়টা কি বাংলাদেশে। সো বাংলাদেশে শেখার উপায় 2টা, কোনো একজন সিনেমাটোগ্রাফারকে, তাহলে অনেক প্র্যাকটিক্যাল নলেজ পাওয়া যায়, এবং সাথে সাথে কেউ যদি এটার থিওরিটিক্যাল জিনিসগুলি বই পড়ে, অথবা এখন অনলাইনে প্রচুর কন্টেন্ট আছে, ইউটিউব আছে, সো ওখান থেকে যদি একটু হেল্প নিতে পারে, প্লাস কারোর সাথে কাজ করে, সেটা আমার কাছে মনে হয় যে শেখার একটা উপায়। টেকনিক্যাল একটা জব, প্লাস সাথে সাথে এটা একটা অ্যাস্থেটিক্যাল একটা জব। সো এটাকে আসলে নিজেকে ডেভেলপ করতে, এটা কিন্তু আমি এমন কখনো বলতে পারবো না যে আমি ক্যামেরার সব ফাংশন জানি, পসিবল না। এটা কোনো একটা ডিগ্রি দিয়ে অথবা এটা কোনো একটা স্কিল দিয়ে এটা পুরোপুরি যে কনফিডেন্টলি বলা যাবে না যে আমি আসলে এই জিনিসগুলি পারি, এই জিনিসগুলি শিখছি, তাহলে আমি ভালো কাজ করতে পারবো। এটা অনেক বেশি অ্যাস্থেটিক্যাল অলসো, মানে এটাকে আমার মনে হয় যে অ্যাজ এ হিউম্যান বিইং আমি একটা গল্প কিভাবে অ্যাডপ্ট করতেছি এটার উপর ডিপেন্ড করতেছে আসলে এটা ভিজুয়ালাইজেশন কী হচ্ছে। আমাদের এখানে এখনও পুরোপুরি অর্থে প্রফেশনালিজম তৈরি হয়নি। আমি যদি বলি যে যেমন একটা ডাক্তার, সেই ডাক্তার যদি বলি যে সব পারে, তাহলে তো সে আসলে তার কাছে আমি কখনো যাব না। আমি কার কাছে যাব? আমি স্পেসিফিক ডাক্তার, যে হয়তো হার্টের জন্য ভালো, কেউ হয়তো কিডনির জন্য ভালো, সো কেউ হয়তো মানে চোখের জন্য ভালো,
কেউ হয়তো দাঁতের জন্য ভালো। সো আমি কিন্তু স্পেসিফিক লোকের কাছে যাচ্ছি। সো আনফর্চুনেটলি ধরুন আমাদের এখানে অনেক ডিরেক্টর আছে যারা এই জিনিসটা বুঝতে চায় না। তারা মনে করে আচ্ছা ঠিক আছে, এটা এরকম যে এটা একটা জিনিস ক্রোমায় শ্যুট করলো, ওটার ব্যাকগ্রাউন্ডে সে তার মতো করে বসিয়ে নিচ্ছে। কিন্তু এটা যে যাচ্ছে না, এটা যে এখন এই 2024-এ এসে মানুষের চোখ এত ডেভেলপ হয়ে গেছে, মানুষ এত ইমেজ দেখতে পারে, এখন ইন্টারনেট খোলা, এখন সে নেটফ্লিক্স দেখতেছে, অ্যামাজন প্রাইম দেখছে। এখন এই 2024 এসে যখন এগুলি করে, এগুলি আসলে খুবই হাস্যকর হয়ে যায়। সেগুলি হয়তো আমাদের এখানে অনেক ডিরেক্টরই হয়তো বুঝতে চায় না। তারা মনে করে যে না, এই ছবি তো দেখবে আসলে লোয়ার ক্লাস। এই যে দর্শককেও যে একটা আন্ডারএস্টিমেট করা, এইটাও আমার মনে হয় যে আমাদের এখন বন্ধ করার সময় আসছে। আমাদের এখানে দর্শক যথেষ্ট মেধাবী। এরা আমার কাছে কিছু কিছু সময় আমার মনে হয় যে আমি যে জিনিসটা নোটিশ করি না, দর্শক থেকে এটা নোটিশ করেছে। সো দর্শককে আন্ডারস্টিমেট করাটা আমার কাছে মনে হয় যে এই 2024-এ এসে এখন করাটা খুবই বোকামি একটা কাজ। 2-4-5 বছর হয়েছে যে আমরা স্টার্ট করেছি। সো আমাদের ছবির যাত্রাটা শুরু হয়েছে, এখনও আসলে আমরা বলতে পারছি না আমরা কতদূর যাব। তো আমার কাছে মনে হয় যে আমাদের চেষ্টাটা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই একদিন না একদিন আমরা একটা জায়গায় পৌঁছাবো। কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে গেলে আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই যে বিভিন্ন এক্সপার্টিস লোকজন আমি যখন হায়ার করছি, এদেরকে বিলিভ করতে হবে, এদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। কারো কাজকে ওভারলুক করা যাবে না, কারো কাজকে ওভার ডমিনেট করা যাবে না। আনফর্চুনেটলি আমাদের এখানে কিছু কিছু ডিরেক্টর এটা করে, এবং এতে আমার মনে হয় যে কাজ আরও খারাপ হয়, এতে ভালো হওয়ার কোনো চান্স নেই। অনেকে মনে করে যে সিনেমাটোগ্রাফির কাজটা কী। সিনেমাটোগ্রাফি কাজটা আসলে একজন সিনেমাটোগ্রাফার, হি ইজ লাইক ভিজুয়ালাইজার। তো যেটা হচ্ছে খুব সিম্পলি যদি আমি বলি, আপনি ধরেন আমাকে গল্পটা লিখে দিলেন অথবা আমাকে মুখে বললেন, সেই জিনিসটাই কি দৃশ্যায়ন হবে সেই জগৎটাই আসলে একজন সিনেমাটোগ্রাফার তৈরি করে। মানে আপনি আমাকে গল্পটা বলে, যে আপনার তো এক ধরনের রিঅ্যাকশন হয়, কিন্তু আপনি গল্পটা বলার পরে একজন সিনেমাটোগ্রাফারের যে ভিজুয়ালাইজেশন হবে সেটাই আসলে আমরা স্ক্রিনে দেখতে পাই। সো এটা হয়তো অনেক সময় সম্ভব হয় না, বাজেট ইস্যু থাকে, সময়ের স্বল্পতা থাকে, কিন্তু জিনিসটা তাই। আসলে আমি যেটা বিশ্বাস করি যে সিনেমাটোগ্রাফার হি ইজ এ ড্রিমার। আমি যেটা চোখ বন্ধ করে যে দৃশ্যটা দেখতে পাই, সেটা একটা সিনেমাটোগ্রাফার বাস্তবে করে। তো এটা শুধু আসলে সিনেমাটোগ্রাফার বলতে যে শুধু ক্যামেরা নিয়ে কাজ করা এরকম না, হি ইজ এ ডিজাইনার, হি ইজ এ ভিজুয়াল ইন্টারপ্রেটার। মানে খুব সুন্দর করে বলতে গেলে আমার কাছে মনে হয় যে টার্মটা হচ্ছে ভিজুয়াল ইন্টারপ্রেটার। মানে আমার কাছে যেটা মনে হয় ফিল্ম একটা জার্নি। আমার জার্নিটা শ্যুট করার সময় যত ইন্টারেস্টিং হবে, আমার মনে হয় যে ফিল্মটা তত ভালো হবে। ছবিটা হিট অথবা ফ্লপ এটা অন্য জিনিস, সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কিন্তু একটা ভালো ছবি আমার কাছে মনে হয় ইটস এ গুড জার্নি।